রাত যত গভীর হয় চারপাশের পরিচিত দৃশ্যগুলো যেন অচেনা হয়ে ওঠে। আপনি কি কখনো অনুভব করেছেন অন্ধকার ঘরের কোণ থেকে কেউ একজন অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে? আমরা যাকে কেবল বাতাস বলে এড়িয়ে যাই, সেটা কি শুধুই বাতাস নাকি কারো দীর্ঘশ্বাস? ঠিক এইরকম রহস্যময় ভুতুরে ভিডিও কিন্তু আপনিও এআই এর মাধ্যম দিয়ে বানাতে পারবেন। এই ধরনের ভিডিওতে কিন্তু ইউটিউবে, ফেসবুকে, টিকটকে মিলিয়ন অফ ভিউজ গেইন করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের এআই ভিডিও আপনারা কিভাবে খুব সহজে তৈরি করবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো, এজন্য আপনাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 6টা স্টেপ শেয়ার করব, যে 6টা স্টেপ একদম সহজে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। 1 নম্বর স্টেপে আমাদের কিন্তু একটা গল্প তৈরি করতে হবে। আমি যে গল্পটা শুরুতে আপনাদেরকে শোনাইছি এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, কোথা থেকে কপি করিনি। সবার প্রথমে গল্প তৈরি করার জন্য আপনারা জেমিনিটা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেমিনিটা ওপেন করেছি এবং তাদেরকে আমি বলেছিলাম আমাকে একটা রহস্যময় ভিডিওর 30 সেকেন্ডের ভয়েস ওভার ক্লিপ লিখে দাও। ঠিক আছে, লিখে দেওয়ার পরে তারা কিন্তু আমাকে একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দিয়েছিল। তারপরে আমি বলেছি শুধু ভয়েসটা সুন্দর করে লিখে দাও, যেন আমি এই ভয়েসটা এখান থেকে কপি করে সুন্দর করে ভয়েস ওভারে রূপান্তরিত করতে পারি এআই এর মাধ্যমে। ঠিক আছে, তো আমরা কি করব, সবার প্রথমে এখানে 1 নম্বর স্টেপে আমরা কিন্তু এখানে ভয়েস ওভার সুন্দর করে তৈরি করে নিব। এখানে কিন্তু জেমিনিকে আমি এটাই বলেছি যে আমাকে একটা রহস্যময় গল্প দাও। তো তারা কিন্তু একটা গল্প দিয়েছে। এখন এই গল্প থেকে আমাদের সবার প্রথমে একটা ভয়েস তৈরি করে নিতে হবে। তো ভয়েস তৈরি করে নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস কিন্তু এখান থেকে শুরু। রাত যত গভীর হয় চারপাশের পরিস্থিতি, দৃশ্যগুলো যেমন অচেনা হয়ে ওঠে। ঠিক আছে, 1 সেকেন্ড বিরতি। তারপরে এখানে কিন্তু তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি ভয়েসটা। ওকে, এখান থেকে জাস্ট আমি কপি করে নিচ্ছি এত দূর অবধি আমাদের ভয়েস হবে। তো এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সবার প্রথমে আমাদের গল্পটা কিন্তু ভয়েসে রূপান্তরিত করতে হবে। আমরা এআই থেকে ভিডিও বানাবো শুধু, এবং এডিটিংয়ে গিয়ে আমরা ভয়েসটা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এখান থেকে আমরা সার্চ করে দেবো 11 ল্যাব। 11 ল্যাবে আপনারা কিন্তু খুব সহজে বাংলা ভয়েস জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে। আমি কিন্তু কোনো স্পন্সর করছি না। তো ওপরে যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে 11 ল্যাব, এটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সাইন আপ করতে হবে। আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। এখান থেকে আমাদের অটোমেটিকলি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করা আছে, যে কারণে কিন্তু এখানে কোনো প্রকার জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে না। তো আপনার কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্ট চাইতে পারে যখন আপনি সাইন আপে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভয়েস ওভার করার জন্য বিশেষ করে এখানে ইনস্ট্যান্ট স্পিচ এটার উপরে ক্লিক করে দেবেন। ইনস্ট্যান্ট স্পিচের উপরে ক্লিক করলে আপনি এখানে যেটা লিখবেন সেটার দ্বারা কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু চেষ্টা চালিয়েছিলাম এজন্য কিন্তু এখানে ভয়েসটা দেখাচ্ছে বা লেখাটা দেখাচ্ছে। আমি এটা কেটে দিয়ে আপনাদেরকে আবারও নতুন করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবারে আমি কি করবো, এখান থেকে ভয়েসটা জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কিছু সেটিংস অন করতে হবে। যেমন একদম নিচের দিকে আপনি কিন্তু সেটিংস অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে সেটিংস, জাস্ট সেটিংসে ক্লিক করে এখানে যে ভয়েসের মডেলটা আছে এটাকে পরিবর্তন করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 11v3 এই মডেলটা সিলেক্ট করেছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার ইচ্ছা মতো মডেল কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে 11v3-তে কিন্তু বাংলা ভয়েসটা আছে, তাই বাংলাটা আমরা সিলেক্ট করেছি। 11v3 এটা সিলেক্ট করে দেওয়ার পরে একদম নিচের দিকে আপনার জেনারেট স্পিচের উপরে ক্লিক করে দেবেন। একদম নিচে কালো অংশের উপরে সাদা সাদা লেখা, এখানটায় জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় কিন্তু লাগবে। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই যে লেখাগুলো, এই লেখাগুলোর দ্বারা কিন্তু আপনাকে ভয়েস ওভার সুন্দর করে তৈরি করে দেবে। তো দেখতে পাচ্ছেন চারপাশের পরিচিত দৃশ্যগুলো যেন অচেনা হয়ে ওঠে। 1 সেকেন্ড বিরতি। আপনি কি কখনো অনুভব করেছেন অন্ধকার ঘরের কোণ থেকে কেউ একজন অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে? ওকে, এখানে ভয়েস ওভারটা কমপ্লিট হওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন কিন্তু দেখাচ্ছে। আপনি জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু ভয়েসটা আপনাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। তো আমরা সবার প্রথমে ভয়েসটা বানিয়ে নিলাম এই কারণ আমাদের ভয়েসটা সবার প্রথমে প্রয়োজন হয়। আমরা যেখান থেকে ভিডিও তৈরি করব সেখানে আমাদের কোনো প্রকার ভয়েসের প্রয়োজন হবে না, শুধুমাত্র আমরা ভিডিও তৈরি করব। এআই থেকে আমরা ভিডিও তৈরি করব, এআই থেকে আমরা অডিওটাও তৈরি করে ফেললাম। এবারে আমাদের জেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এদেরকে আমরা বলবো এই ভয়েস অনুযায়ী আমাদের 5টি অথবা 4টি ফটো এবং ভিডিও প্রম্পট লিখে দাও। ঠিক আছে, এই ভয়েস ওভার অনুযায়ী। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এখানে ভয়েসটাও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দর করে ভয়েস প্রম্পট এবং ভিডিও প্রম্পট লিখে দিয়েছে। তো এখানে ফটো প্রম্পট 1 2 3 4টা কিন্তু ফটো প্রম্পট দিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্রম্পট। এবারে আমরা কি করব, এখান থেকে 1 নম্বর ফটো প্রম্পটটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। তো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নতুন একটা পেজ নিব। নতুন পেজ নেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করে দেব ফ্লো এআই। ফ্লো এআই থেকে আপনি কিন্তু খুব সহজে ফটো এবং ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। তো এখান থেকে আমরা উপরের ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব।
সাইন আপ করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও সিলেক্ট করা আছে। আমরা ভিডিও তৈরি করব না, সবার প্রথমে আমরা ফটো তৈরি করব। তো এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একদম উপরে দেখতে পাচ্ছেন ইমেজ, তো ইমেজের উপরে ক্লিক করে দেবেন। ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি লং ভিডিও তৈরি করবেন নাকি শর্ট ভিডিও তৈরি করবেন এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে। আমি যে নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মে কিন্তু আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন। 11 ল্যাব থেকে আপনি কিন্তু 10 মিনিট 15 মিনিটের ভয়েস সুন্দরভাবে তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। তো আমরা আপনাদেরকে শর্ট ভিডিও বানিয়ে দেখাই কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ভিডিও বানাতে হয়। আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি, যে কারণে শর্ট আকারে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি। আপনি চাইলে আপনার যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি লং ভিডিও তৈরি করতে পারেন। তো শর্ট ভিডিও তৈরি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 9:16 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন X1 এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এই ফাঁকা অপশনে ক্লিক করে দেবেন। ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা প্রম্পট আমরা জেমিনি থেকে কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফটো তৈরি হতে থাকবে। আমরা আবারও চলে যাব জেমিনির কাছে। 2 নম্বর ফটোটা আমরা এখান থেকে নিয়ে নিব, অর্থাৎ ফটো প্রম্পট আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা আবারও এটাকে পেস্ট করে আবারও সেন্ড করে দেব। 2টা ফটো রেডি হচ্ছে। আমরা আবারও 3 নম্বরটা ফটো তৈরি করব। এখানে কিন্তু একটা সুবিধা আছে, আপনি কিন্তু একসাথে 2-3টা ভিডিও অথবা ফটো তৈরি করতে পারবেন ইজিলি। ঠিক আছে, 3টা দেখেন তৈরি হচ্ছে। এরপরে আমি 4 নম্বরটা তৈরি করে নিব। ওকে, এখান থেকে 4 নম্বরটা কপি করে নিব। দেন এখান থেকে আমি পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি একটা ফটো তৈরি হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই অনেকগুলা ফটো একসাথে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। এটাই কিন্তু এখানকার সুবিধা। তো অন্যান্য এআই অ্যাপ্লিকেশনে আপনি কিন্তু এরকম সুবিধা পাবেন না যে একসাথে আপনি 4টা ফটো তৈরি করে নেবেন। একসাথে আপনাকে একই ধরনের 4টা ফটো দিবে, কিন্তু আলাদা আলাদা 4টা ফটো কিন্তু আপনাকে কখনোই দিবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4টা ফটো তৈরি করে নিলাম। এখন এই ফটো কিন্তু একটা একটা করে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি প্রথম ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে একদম উপরের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, যেটা ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু ফটোটা আপনাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ফটোগুলো সব কিছু ডাউনলোড করে নিয়েছি। এবারে আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে এই ফটোগুলো থেকে। তো এই ফটোগুলো থেকে ভিডিও তৈরি করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন ন্যানো বানানা প্রো, এটার উপরে আপনি আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবারে বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট ভিডিওর উপরে সিলেক্ট করে দেবেন। ভিডিওর উপরে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফ্রেম থাকবে, দেন এখানে 9:16 থাকবে এবং X1 থাকবে। আপনি চাইলে X2ও করতে পারেন। তো X1টাই আমরা দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে তারপরের সেটিংসটা আপনাদের কিন্তু VEO 3.1 ফার্স্ট এটা কিন্তু থাকতে হবে। থাকার পরে জাস্ট একটা ফাঁকা জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট এবং এন্ড। তো আপনি মনে করেন আমাদের হচ্ছে এই ফটোটা সবার প্রথমে ক্রিয়েট করা, এই ফটোটা, এবং আমাদের এই ফটো থেকে শেষ হবে। তাহলে আমাদের এই ফটোটা সিলেক্ট করতে হবে, তারপরে এই ফটোটা। তারপরে আমরা 2 নম্বর যখন ভিডিও তৈরি করব এই চোখের ছবিটা, তারপরে এখান থেকে এই ঘরের ছবিটা। ঠিক আছে, এরকমভাবে জাস্ট 2টা ফটো দিয়ে আপনি কিন্তু সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা আপলোডের উপরে ক্লিক করে দিচ্ছি। অথবা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফটোগুলো যদি দেখায় তাহলে এই ফটোগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে উপরের ফটোটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেন এন্ডের উপরে ক্লিক করে এখান থেকে চোখের ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা জেমিনিতে চলে যাব। জেমিনিতে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও প্রম্পট আছে এটা জাস্ট আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেব। সেন্ডে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে একটা ভিডিও রেডি হচ্ছে। এখান থেকে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের একটা ভিডিও রেডি হচ্ছে। আমরা আবার এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। আমাদের দ্বিতীয় যে ভিডিওটা হবে সেটা হচ্ছে চোখ থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে এখানে এই যে একটা হাভেলি দেখাচ্ছে বা ঘর দেখাচ্ছে, এখানে গিয়ে শেষ হবে। তারপরে আমরা দ্বিতীয় নাম্বার যে ভিডিও প্রম্পট আছে সেটা এখান থেকে পেস্ট করে দেব। ওকে, দ্বিতীয় নাম্বারটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেব। আমাদের 2টা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি হচ্ছে, 1টা 2টা। এরপরে 3 নাম্বার ভিডিও কিন্তু আমাদের রেডি করতে হবে। আবার স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা হাভেলিটা শেষ করেছি, হাভেলি এবং এন্ডে এখান থেকে এই যে রাস্তা আছে রাস্তাটা আমরা ক্লিক করে দেবো। ওকে, তারপরে আমরা 3 নাম্বার যে ভিডিও প্রম্পট আছে এটা এখান থেকে পেস্ট করে দেবো। ওকে, এখান থেকে জাস্ট আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর পেস্ট করে দেবো। তো ভিডিওগুলো অনেকেই আছেন সঠিকভাবে কিন্তু তৈরি করতে পারেন না, যে কারণে কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রবলেম আপনাদের হয়। ঠিক এরকমভাবে কিন্তু আপনাকে 4টা ভিডিও তৈরি করে নিতে হবে। তো আমি 4টা ভিডিও তৈরি করে নিয়েছি এবং এখান থেকে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ। ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের নিচে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে বা উপরে ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু ডাউনলোড অপশন, জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু
সবার প্রথমে আমরা ভয়েসটা রেডি করে নিয়েছি, অর্থাৎ ভয়েস জেনারেট করে নিয়েছি, আমরা ফটো থেকে ভিডিও জেনারেট করে নিয়েছি। এবারে এই সবগুলো আমাদের এক জায়গায় করতে হবে। আমরা এক জায়গায় ফটো রেখেছি, এক জায়গায় ভিডিও রেখেছি, এক জায়গায় ভয়েস রেখেছি, সবগুলো অ্যাডজাস্ট করতে হলে আমাদের কিন্তু এডিটস করতে হবে। তো আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করে নেবেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটাই দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ইউকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বোঝেন আপনি সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। এখান থেকে আমরা সবার প্রথমে এই ভিডিওটা, তারপরে এই ভিডিওটা, তারপরে এই ভিডিওটা, তারপরে এই ভিডিওটা, এরকমভাবে 4টা ভিডিও আমরা একের পর এক সিলেক্ট করে দেবো। 1টা 2টা 3টা 4টা। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা ভিডিওগুলো একটু প্লে করে দেখব। এটা কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও ছিল না। আমাদের ফার্স্ট ভিডিও কোনটা ছিল আমাদের দেখতে হবে। তো এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল না, এটা কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও ছিল। এটাকে আমরা ট্যাপ করে ধরে সামনে নিয়ে যাব। ঠিক আছে, সামনে নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কীভাবে শেষ হয় এবং কীভাবে শুরু হয় আপনারা যদি দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো দেখেন এখানে চোখ দিয়ে কিন্তু শুরু হয়ে গেল, মানে শেষের দিকে চলে গেছে। আবার দ্বিতীয়টাতে চোখ দিয়ে কিন্তু শুরু হয়ে গেল। তারপর এখানে একটা হাবলি দেখায় শুরু হয়েছে, আবারও কিন্তু হাবলি দেখায় এখানে শুরু হয়ে গেল। তো এখানে কিন্তু একটা মানুষকে দেখায় শেষ হয়ে গেছে, আবার একটা মানুষকে দেখায় কিন্তু এখানে ভিডিওটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই ভিডিওগুলো সবার প্রথমে এডিটস করে নিতে হবে। এডিটস করার জন্য বন্ধুরা সবার প্রথমে আপনাকে খেয়াল করতে হবে, একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন VEO3 লেখা। এই ওয়াটারমার্ক আপনি যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না। সবার প্রথমে এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য 2টা আঙ্গুল দিয়ে ধরে আপনি যদি জুম করেন তাহলে কিন্তু এটা কেটে যাবে। তো দেখেন এটা কিন্তু কেটে দিলাম। 2 নম্বর ভিডিওতে কিন্তু আমাদের এটাকে কেটে দিতে হবে, কেটে দিলাম। আবার 3 নম্বরটাতে আমরা কিন্তু কেটে দিলাম। ওকে, 4 নম্বরটাতেও আমরা এখান থেকে কেটে দিলাম। এখানে কিন্তু সবগুলোই যে আপনাকে এআই দিয়ে ভিডিও বানাতে হবে এমনটা না। আপনি চাইলে কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে, যে সমস্ত ওয়েবসাইটে কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায়, সেখান থেকে ভিডিওগুলো নিয়েও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। যেমন আমরা কিছু ভিডিও ডাউনলোড করেছিলাম এখানে 55 সেকেন্ডের, তারপরে 5 সেকেন্ডের। তো এই ভিডিওগুলো অ্যাড করলে কী হবে, আপনার একটা ভিডিও তৈরি করতে অনেক সময় বাঁচবে। কারণ এআই থেকে সর্বোচ্চ আপনি 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন, কিন্তু আপনি যখন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ফুটেজ নেবেন কিংবা ভিডিও নেবেন, সেই ভিডিওগুলোর লেন্থ কিন্তু 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটও হবে। সেক্ষেত্রে আপনি ভিডিওর মাঝখানে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজও কিন্তু অ্যাড করতে পারেন এআই ভিডিওর ভিতরে। বিশেষ করে মায়াজালের ভিডিও যারা এখন বর্তমান সময় দেখেন, আলোর পথে এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন, এই ভিডিওগুলোর ভিতরেই কিন্তু কিছু কিছু শর্ট থাকে যেগুলো নিজের করা, এবং কিছু কিছু শর্ট আছে এআই থেকে করা, এবং কিছু কিছু শর্ট আছে যে শর্টসগুলো কিন্তু বিভিন্ন কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ বা ওয়েবসাইট থেকে নেওয়া। ওকে, তো এডিটস কিন্তু আমাদের এখানে আবারও করতে হবে। এটা হচ্ছে মাইনাস আইকন, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন সেট করতে হবে। এখানে ট্রানজিশন সেট করলে আমাদের একটার পর একটা ফটো যখন চেঞ্জ হবে তখন কিন্তু বোঝাই যাবে না। দেখতে পাচ্ছেন, এই যে বোঝাই কিন্তু গেল না। এখানে আমরা আবারও এটাকে সিলেক্ট করে দেব। দেখেন আমি আবারও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বোঝাই কিন্তু গেল না। ঠিক এরকমভাবে কিন্তু আপনাকে ট্রানজিশন সেট করতে হবে। ট্রানজিশন সেট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেছেন, আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা মিউজিক বা সাউন্ড এফেক্ট আছে। শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য, কারণ আমরা সেখান থেকে শুধুমাত্র ভিডিও তৈরি করেছি। আপনি যখন ভিডিওর সাথে ভয়েসও তৈরি করতে যাবেন তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে, এজন্য কিন্তু আমি আলাদা করে ভয়েসটা রেডি করে নিয়েছি। তো আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট, এখন আমাদের ভয়েসটা কিন্তু এখানে এন্টার করতে হবে। তো ভয়েসটা নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটা অপশন, জাস্ট মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 44 সেকেন্ডের একটা মিউজিক, এটা জাস্ট আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো, দেন আমরা এখান থেকে ভয়েসটা শুনবো। রাত যত গভীর হয় চারপাশের পরিচিত দৃশ্যগুলো যেন অচেনা হয়ে ওঠে। ওকে, অচেনা হয়ে ওঠে এখানে কিন্তু আমাদের কেটে দিতে হবে, কারণ এখানে কিছু কথা আছে যেটা ভয়েসে থাকলে চলবে না। যেমন 1 সেকেন্ডের বিরতি, 1 সেকেন্ড বিরতি, দেখুন 1 সেকেন্ড বিরতি, এটা দিলে কিন্তু হবে না। আমরা এখান থেকে জাস্ট এটাকে কেটে দেবো, কেটে দেওয়ার পর এটাকে ডিলিট করে দেবো, দেন এটাকে ধরে সামনে এগিয়ে নিয়ে যাব। ওকে, আমরা আবারও প্লে করে দিচ্ছি। অচেনা হয়ে ওঠে। আপনি কি কখনো অনুভব করেছেন অন্ধকার ঘরের কোণ থেকে কেউ একজন অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে? ওকে, 1.5 সেকেন্ড বিরতি। এখানে 1.5 সেকেন্ড বিরতি, এটা কিন্তু আমাদের অবশ্যই সুন্দর করে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা এখানে এগিয়ে নিয়ে যাব। আমরা আবার এখান থেকে প্লে করে দিচ্ছি। তাকিয়ে আছে। আমরা যাকে কেবল বাতাস বলে এড়িয়ে যাই, সেটা কি শুধুই বাতাস নাকি কারো দীর্ঘশ্বাস? ওকে, এখানে কিন্তু আবারও কয়েক সেকেন্ডের বিরতির কথা বলেছে, এখানেও কিন্তু আমাদের কাটতে হবে। 1 সেকেন্ড বিরতি। ওকে, এখানে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। আবারও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘশ্বাস।
আমাদের এই চেনা পৃথিবীর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা কখনো সামনে আসেনি। 1 সেকেন্ড বিরতি। ওকে, এখানে 1 সেকেন্ড বিরতির কথা বলা হয়েছে। আমরা এখানে ভিডিওটাই শেষ করে দেব, কারণ আমাদের ভিডিওটা এতটুকুই হচ্ছে, কারণ আমরা 4টা ভিডিও তৈরি করেছি। আপনি চাইলে কিন্তু আরও বড় ভিডিও তৈরি করে আরও বড় ভয়েস বানিয়ে আপনি কিন্তু চাইলে 5 মিনিট 10 মিনিটের ভিডিও তৈরি করতে পারেন। আমি আবারও আপনাদের ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। রাত যত গভীর হয়, চারপাশের পরিচিত দৃশ্যগুলো যেন অচেনা হয়ে ওঠে। আপনি কি কখনো অনুভব করেছেন অন্ধকার ঘরের কোণ থেকে কেউ একজন অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে? আমরা যাকে কেবল বাতাস বলে এড়িয়ে যাই, সেটা কি শুধুই বাতাস, নাকি কারো দীর্ঘশ্বাস? ওকে, আমাদের এই এখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এই ভিডিওটা মানুষের ভালো লাগবে কিনা। এখান থেকে আমি যে এআই ভিডিওটা তৈরি করলাম, যারা হরর মুভি বা হরর সিন বা হরর ভিডিওগুলো পছন্দ করে, আমার মনে হয় এই ভিডিওগুলো তাদের প্রয়োজনে আসবে এবং তারা কিন্তু দেখবে। এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে, ফেসবুকে, টিকটকে মিলিয়ন অফ ভিউজ গেইন করেছে। আপনি যদি এই ভিডিওগুলো বানাতে চান তাহলে আজকের এই টিউটোরিয়ালটা আমার মনে হয় আপনার কাছে বেস্ট মনে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।